পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরে কয়রাবাসী শুনো, মানুষ কই যাবে, কি করবে, কিভাবে চলবে হুঁশ নাই। বেহুশের রাস্তায় মানুষ পড়ে আছি। কারণ মানুষ এমন অবস্থা, মানুষ কি করবে, কোথায় যাবে, মানুষ একেবারে পেরেশানের মধ্যে আছে। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনো রে বাবা। আল্লাহ পাক বলেন, বন্ধুগণ, নবী গো আমার, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, আমি মালিক রে, যেই বান্দা পাইতে চায় ওই বান্দা যেন আপনি নবীরে আগে অনুসরণ করে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? জোরে বলেন, পাইতে চাই কি চাই না? আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ বলেন, বান্দা আমারে যে পাইবি, কোন পথে গেলে, কোন রাস্তায় গেলে আমি মালিককে পাইবা, কোন রাস্তায় গেলে আমি মালিককে আপন বানাইতে পারবি। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহু আকবার। কোন পথে গেলে মায়ার নবীরে পাবো আমরা জানি, কিন্তু মানি না। ওলামায়ে কেরামের বয়ান, এরে বান্দা আল্লাহ রাসূলকে অনুসরণ করো। বলে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের নবীকে যদি তুমি অনুসরণ করতে পারো, কোনো টেনশন নাই, কোনো পাসপোর্ট ভিসা লাগবে না, অনবরত আমার মালিককে পায়া যাইবা। সুবহানাল্লাহ বলে। হায় হায় হায়, আমরা তো ঘুরতেছি বাবার দরবারে, কি কর আল্লাহরে পাওয়ার জন্য এক একজন এক এক দিকে দৌড়ে। আল্লাহু আকবার বলেন। এক একজন এক এক ভাবে দৌড়। বলে বাবার দরবারে গেলে আমি পাবো, খাজার দরবারে গেলে পাবো, আমি অমুক ন্যাংটা শাহ গালিশা বাবার দরবারে গেলে পাবো। এরে নবীর উম্মতের দল, মানুষের উদ্দেশ্য একটাই, বলে মাওলা পাইবে। তবে আল্লাহ বলেন, বান্দা তোরে আকল নামে সম্পদ আমি দিলাম, আমি মালিকরে পাওয়ার জন্য কোন পথে যাইবি তোর ব্যাপার। মন্দিরের দরওয়াজাও খোলা, মসজিদের দরওয়াজাও খোলা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল খোলা, যাত্রার প্যান্ডেল খোলা, তুই কোন জায়গায় যাইবি তোর ব্যাপার। কথা বলেন কিনা? তোমার ব্যাপার, তুমি কোন দিকে যাইবা। এরে হরিশপুরবাসী, দিলের কান লাগায়া শোনো, আমরা দুনিয়ার কোন মত দল চাই না। আল্লাহর কোরআনে কি বলে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরে হরিশপুরের যুবক, দিলের কান লাগাইয়া শুনো, ওই মালিককে পাওয়ার জন্য নবীরা অনুসরণ করো, নবীরা অনুসরণ করো। বলে নবীরে কেমন অনুসরণ করব? নবীরে অনুসরণ করার জন্য মাপকাঠি আল্লাহ দিয়া দিছেন, পয়গম্বর মদিনার নবী আমার দিয়া দিছেন। বলেন উম্মতেরা রে, তাকাইয়া দেখো আমি নবীরে অনুসরণ করে কেমনে করবা। বলে আমার সাহাবায়ে কিরামের দিকে তাকাও। আমার সাহাবায়ে কিরাম
আকাশের নক্ষত্রের মতো এক একটা নক্ষত্র মানে আমার এক একটা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। নবীর অনুসরণ করেছে বেলাল, নবীর অনুসরণ করেছে আমির হামজালা, নবীকে অনুসরণ করেছে উমার, নবীকে অনুসরণ করেছে জাফর তৈয়ার, যেই সাহাবীর যুদ্ধের ময়দানে দুটো হাত কাইটে রাখা হয়েছে। নবীর অনুসরণ এমনি এমনি করা যায় না। দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা দিলাম, 14 পেসের জিলাপি খাইলাম, তাবারক খাইলাম, অনুসরণ হয় না। তুমি ভণ্ড উম্মত। আল্লাহর রাসূল বুঝে বুঝে বুঝি, আল্লাহর রাসূল এমন না যে বুঝি না। তুমি এরকম করিয়া শুধু দরুদ পড়লা না, অনুসরণ ওটাকেও বলে না। মুহাব্বত এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। এর নবীর উম্মতের দল, অনুসরণ করা লাগবে, মুহাব্বত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে অনুসরণ করেছে জাফর তৈয়ার। অনেক সাহাবী এত সুন্দর করে রাসূলকে অনুসরণ করেছে, নিজের জান দিয়া দিছে, মাল দিয়া দিল, গাড়ি বাড়ি সমস্ত সম্পদ আল্লাহর নবীর জন্য বিলীন করেছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি। বলতে পারেন হুজুর মানুষ কেমনে পাখি হয়? জাফর তার মূল নাম তৈরুন, আল্লাহ পাক লগব লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজেই লগব লাগাইয়া দেয়, জাফর তুমি আজ থেকে জান্নাতি পাখি। কেন জাফর তৈয়ার জান্নাতি পাখি হইলেন? রাসূল আমার স্বপ্নে দেখেন। আসুন বিস্তারিত আলোচনা করা যাক। রাসূল আমার একবার মুতার ময়দানে যুদ্ধের জন্য সেনাপতি হিসাবে কাকে বিবেচনা করবেন? রাসূল তাকায়া দেখেন, এই আমার সাহাবীরা, মুতার ময়দানে আজকে তোমাদের কাউকে সেনাপতি হওয়া লাগবে। সেনাপতি হইয়া যুদ্ধের ময়দান তোমার চালানো লাগবে। এরে আল্লাহর বান্দা শুনো, এইবার সকল সাহাবী দাঁড়াইয়া গেল। এবার মায়ার নবী নজর দিয়ে দেখেন, এই সাহাবী না, না একে দেওয়া যাবে না, এই সাহাবী। নবী আমার তাক নির্ণয় করতে করতে জাফর তৈয়ার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চয়েস করলেন। একটাবার সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহর নবী যেই সোনার মায়ার চোখ দিয়া নজর দিয়া চয়েস করে, ওই বান্দার কপাল ভালো না খারাপ? জোরে বলেন ভালো। আল্লাহর নবীকে কেমনে অনুসরণ করছে? যুবকদের মাহফিলের যুবক, দিলের কান লাগাইয়া শুনো। তোমরাও যুবক, তোমার সামনে আর যেন রাসূলকে গালি দিতে না পারে, আর যেন রাসূলের সাথে কটূক্তি করতে না পারে। এরা ফরিদপুরের যুবকেরা কুরআনের মেলা লাগাইছো। এই কুরআনের মেলা লাগানোর কারণে ঈমানদারে বলিয়ান বানাও, ওমরের মতো বানাও, আলীর মতো বানাও। আজ থেকে তোমার সামনে কোন নাফরমান, কোন কাট্টা কাফের, কোন বেঈমান যদি আবার নবীকে গালি দেয়, তোমার ঈমান দেখা সত্ত্বে চিপলা মুখের মধ্যে থাকতে দিবা না। কারা কারা রাজি আছো? চিৎকার মেরে একটা নারায়ে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের যুবক ভাইদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানায়। একজোরে বলেন আমিন। পাক্কা জজবা, ঈমানি মজবুতি পাওয়ারের ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জাফর তৈয়ারকে আমার নবী পছন্দ করলেন। আরে জাফর, আমি নবী তোমার মুতার ময়দানের সেনাপতি বানাইলাম। জাফর তৈয়ার বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলে। জাফর তৈয়ার বলে, নবী গো, আপনি যেই কথা বলেছেন, আপনার কথায় আমি রাজি হয়ে গেলাম। ওগো মায়ার নবীজি,
আপনি আমার সেনাপতি বানাইলেন, আমাকে একটু সময় দিবেন, বাড়ির ময়দানে যাব, তরবারি নেব, ঢাল নেব, ছুরি নেব। মন মায়ার নবী বললেন, আবু জাফর যাও যাও, বাড়ির ময়দানে যাও। এবার আবু জাফরে তৈয়ার বাড়ির ময়দানে গেলেন। বাড়ির ময়দানে গিয়ে কই, বিবি তোর সঙ্গে এতদিন আমি এরকম ঘর সংসার করেছি, হয়তো তোর মনে কত আঘাত আমি দিয়েছি, তুই আমারে মাফ কইরা দিও রে বিবি। আরে বিবি, একই ছাদের নিচে কতটা বছর তোরে আমি বিবি হিসাবে পাইছি, তোরে ঠিক মতো ভাত কাপড় দিতে পারি নাই, আমারে মাফ কইরা দিও। আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, নবী আমাকে সেনাপতি বানাইছেন, মায়ার নবীর কথা আমি অবাধ্য করতে পারি নাই। তরবারি দে দে দে, আমাকে তরবারি দিয়া দে, আমি যাব যুদ্ধের ময়দানে, যদি শহীদ হয়ে যাই দেখা হবে তোর সাথে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিবি আমি তোরে পাইব। আর যদি আমি গাজী হই তাহলে বাড়ির ময়দানে ফিরে আসব। হরেশ্বরের মুসলমান চিল্লায়া বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এর নবীর উম্মতের দলের বৃদ্ধ বাবা শুনো, আবু জাফর তৈয়ার এবার তার বিবির হাত থেকে তরবারি নিলেন, ডাল হেলমেট যাই বলেন না কেন নিলেন। বিবিও হাত ধরে কয়, প্রাণের স্বামী আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন, ছোট্টবেলায় বাবার ঘর থেকে আপনার ঘরে এসেছি, আপনি কত কিছু বলেছেন, হয়তো আপনার কথাগুলো আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি নাই, প্রাণের স্বামী আমারে ক্ষমা কইরা দিয়ে আমি হয়তো আপনার অবাধ্য স্ত্রী হিসাবে গণ্য হয়ে যাব। জাফরে তৈয়ার বলে, বিবি তুমিও আমারে মাফ করলা, আমিও মাফ করলাম। এইবার রাঙ্গা গুড়ার উপরে জাফরে তৈয়ার এইরকম করিয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, রাঙ্গা গুড়ার উপরে যখন উঠলেন, মারহাবা কি একবার জোরে বলা যায় না? রাসূলকে অনুসরণ কাকে বলে? কি বলেন? রাসূলকে অনুসরণ করেছেন কেমন করে তাকাইয়া দেখেন, ঘরের মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানাদির মায়া নাই, সব মায়া ত্যাগ করিয়া জাফরে তৈয়ার যুবক মানুষ, যুবক সাহাবী, এরা যুবকের দল দিলের কানটা লাগায়া শুনিয়া নাও। এই যুবক সাহাবী বিবির থেকে বিদায় নিয়া রাঙ্গা গোড়া করিয়া যখন এরকম করিয়া কাফেরদের সঙ্গে মুতার ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন, সেনাপতি হিসাবে দায়িত্ব পাইলেন জাফর। বাজান যুদ্ধের ময়দানে গিয়া বাবা আহারে ডান হাতে কালেমার পতাকা, মুসলমানদের কালেমার পতাকা নিয়া এরকম তার সাথী সঙ্গীদেরকে বললেন, এই দিক থেকে তোমরা যুদ্ধ করো, এই সাহাবীরা, নবীর সাহাবীরা এই দিক থেকে তোমরাও যুদ্ধ করো। সেনাপতির দায়িত্ব পালন করতে করতে জাফরে তৈয়ার তাকায় দেখে, না কাফেরদের অত্যাচার শুরু সহ্য করা যায় না, সাহাবীদেরকে এমন ভাবে কতল করে, জাফরে তৈয়ার শুধু মনের মধ্যে জ্বালা, মুসলমান আমরা দুর্বল, আমাদের সংখ্যা কম, আমরা তো পারি না। জাফরে তৈয়ার বাবা তাকাইয়া দেখো এমন করলেন। এবার জাফরে তৈয়ার এক হাতে কালেমার পতাকা নিয়ে ঘোড়ার উপরে চড়িয়া এরকম করে ডান হাতে তরবারি নিয়ে আল্লাহর বান্দা নবী সাহাবী জাফর, এই জাফর বাজান এমন ভাবে তরবারি চালাইতে লাগলো, মারহাবা কি একবার জোরে বলা যায় না? মরদে মুসলমান হতু মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मर्द मुसलमान हो तू
मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्लाहु अकबर की जोरे बोला जाए ना अरे अल्लाहर बंदा सुनो জাফরি তৈয়ার একেবারে কচু কাটার মতো তরবারি চালায় সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ঈমানি পাওয়ার কাকে বলে দেখেন রাসূলকে মুহাব্বত করলে জজবা কতটুকু পয়দা হয় আমি আপনি কি পরিমাণ মুহাব্বত করি রাসূলকে গালি দেয় অন্তরে ব্যথা লাগে না কয় ভারতের লোক গালি দিছে ভারতের মুসলমান বুঝুক এইটা কোন কথা হইল এটা কথা হলো তারাও রাসূলের উম্মত আমরাও রাসূলের উম্মত আল্লাহর নবী বলেন মুসলমান এমন হওয়া চাই বলে কোন মুসলমানের গায়ে যদি কেউ আঘাত করে পুরো কায়নাতের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানের শরীরে ব্যথা লাগা দরকার আর যদি ব্যথা লাগেই বুঝতে পারবা তারাই প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ বলে কিন্তু কই এরকম আফগানিস্তানে লোকজন মারতেছে তারা মরছে তাদের যুদ্ধ তারা করুক আমরা করব কেন এইটা মুসলমানের কথা দাবি হতে পারে না জাফরি তৈয়ার এমন ভাবে এরকম করিয়া যুদ্ধ চালাইতে লাগলো জাফরি তৈয়ার মানুষগুলা কতল করতে করতে জাহান্নামে দিয়ে দিল হাজার হাজার কাফের কিন্তু বাবা তাকাইয়া দেখো কাফেরদের মধ্যে কে যেন ষড়যন্ত্র করে বলে এ আমার কাফের ভাইয়েরা ওই ব্যক্তিটা কে বলে ওইটা তো ওদের সেনাপতি বলে ওরে আগে থামাও ওরে যদি না থামাও আমরা কিন্তু যুদ্ধে পারব না জাফরি তৈয়ারকে থামাও আল্লাহু আকবার কোন জাফরি তৈয়ার জাফরকে থামাও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে ঈমানি চিত্তে বাবা এমন ভাবে রকম করিয়া যুদ্ধ করতেছেন আজকে যুবকদের মাহফিল এইজন্য যুবক সাহাবীর বয়ানটা আমি ধরলাম এইবার যুবক সাহাবীকে বাবা কাফেররা এরকম করে নিরিখ করে আছে তাক করে আছে কখন সুযোগ পাইবে আর জাফর তৈয়ারকে খতম করে দেবে এরে ভোরে সুরবাসী চিল্লায়া বলা যায় না নাউজুবিল্লাহ নবীর মহব্বত কাকে বলে দেখো ওই মায়ার নবী আমার দয়ার নবী মদিনায় শুয়া শুয়া ইয়া আবলি উম্মতি বলে কান্না করে নবী তোর জন্য কান্না করে তুই আজও কাঁদলি না তুই কেমন উম্মত নামদারি উম্মত রাসূল তোর জন্য দন্তদাঁত শহীদ করে দিল তোর মনে মায়া নাই রাসূল তুই গুনাহগারের জন্য হাজার হাজার সাহাবীকে বিনা গোসলে দাফন করে দিল বলে কারণ একটাই কিয়ামতের ময়দানে সাহাবীদেরকে তুলিয়া আল্লাহর কাছে সুপারিশ জানাবে আল্লাহ রে আমার এই সাহাবীর বদৌলতে আমি হাজার হাজার গুনাহগার উম্মতরে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না জাফরি তৈয়ার কি করলেন